চেষ্টা করলাম, ওদের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছতে চাইছি, সেটা আপনাদেরও বলে রাখছি, যেটা ভুল এটা ঠিক। এই রানালরা যা করেছিল তা ভুল, এবং এই আয়কর ই সার্ভিস বলে যে কোম্পানিটার কথা এখন বলবো, যার এজেন্টকে আমাদের কথা এসেছিল, তারাও কিন্তু ভুল। আপনারা এই ভুলের খোঁজ খবর দেখে নিন, যাতে আপনারা কোনো ভুল না করেন। দেখুন, ডিসেম্বরের মাঝামাঝি শহরবাসী তৈরি হচ্ছিল ক্রিসমাস উপভোগ করবে বলে। আমাদের সজাগ দৃষ্টিতে হঠাৎই ধরা পড়ে গিয়েছিল শহর থেকে কিছুটা দূরে বারাসাতের র্যামেল ফার্মা নামের এক কোম্পানির কার্যকলাপ। ওরা রিডেমেবল প্রেফারেন্স শেয়ারের প্রাইভেট প্লেসমেন্টের নামে হাজার হাজার এজেন্টদের মাধ্যমে ফ্যাক্টরি গড়ার পরিচিকা সামনে রেখে কোটি কোটি টাকা সংগ্রহ করছিল সাধারণ মানুষের কাছ থেকে। তারা এই কাজ করতে পারে না, আমরা তা প্রমাণ করে দেখালে র্যামেল ফার্মা লিমিটেড দৈনিক সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দেয় মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য। কিন্তু ওই বিজ্ঞাপনে কোথাও র্যামেল ফার্মা উল্লেখ করেনি তাদের আমানত সংগ্রহের পদ্ধতি কিভাবে বৈধ। র্যামেল ফার্মা সংক্রান্ত খোঁজখবর দর্শকদের সামনে এলে টনক নড়ে অনেকেরই। আমাদের দপ্তরে এসেছিলেন নদিয়ার শিমুরালির কয়েকজন যুবক। র্যামেল ফার্মা লিমিটেড বলে একটা কোম্পানি, যেটা রিডেমেবল প্রেফারেন্স শেয়ার বিক্রি করে। আমি এটা দেখে আপনাদের কাছে আজকে আমরা ছুটে এসেছি, কারণ এই ধরনের একটা কোম্পানিতে আমরা একটা কাজ করছি। সে আমাদের কোম্পানির নাম হলো আইকর ই সার্ভিসেস লিমিটেড। তো আমাদের এই কোম্পানির কাজ হলো রিডেমেবল প্রেফারেন্স শেয়ার সেল করা। আজকে দেখা যাচ্ছে আমরা মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে রিডেমেবল প্রেফারেন্স শেয়ার সেল করবো বলে আমরা কিন্তু বহু টাকা কিন্তু আমরা তুলছি। তো যাতে টাকাটা যে সঠিক জায়গায় দিচ্ছি, কোম্পানি যে সঠিকভাবে যে রিডেমেবল প্রেফারেন্স শেয়ার যে মানে বিক্রি করে, যে তারা যে মানি মার্কেট থেকে টাকাটা তোলে, সেই জন্য দাদা এটা কি সঠিক কিনা সেই তথ্যটা জানার জন্য আপনাদের কাছে আমরা এসেছি। পুটিং অ্যাম্বিশন অন উইংস মানে ইচ্ছা ডানা। আইকো সার্ভিস লিমিটেডে 4 পাতা জোড়া চকমকে অফার ডকুমেন্টের সারবত্তা, রিডেমেবল প্রেফারেন্স শেয়ারের প্রাইভেট প্লেসমেন্টে বিনিয়োগের আহ্বান। র্যামেল ফার্মার আদলেই অনেকটা এই কোম্পানির পলিসিগুলো। আমাদের পলিসি যেটা রয়েছে, যেটা রেকারিং ফিক্সড ডিপোজিট এমআইএস হয়, আপনার ফিক্সড আর এমআইএস এর উপরেই আর কি রিডেমেবল প্রেফারেন্স শেয়ারটা হয়। তো এটা আমাদের একটা ব্রোকার কোম্পানি, আমাদের ত্রিলক এন্টারপ্রাইজ বলে একটা ব্রোকার কোম্পানি ওরা করেছে, যে কোম্পানির মাধ্যমে আমাদেরকে এজেন্সি দিচ্ছে। কিন্তু আমরা ডাইরেক্ট সেল করছি, আমরা আইকর ই সার্ভিসেস লিমিটেডের ফর্ম। কিন্তু আমাদেরকে যখন আইকার্ডটা দেয়, যখন আমরা যে স্টেটমেন্ট কপিগুলো যে করি আমাদের টাকা জমা দেওয়ার সময়, যে প্রমাণপত্র একটা অফিসে দিয়ে একটা আমাদের কাছে রাখি, সেটা সব ত্রিলক এন্টারপ্রাইজ। আইকর ই সার্ভিসেসের হয়ে যে সমস্ত এজেন্ট আমানত সংগ্রহ করে, তারা নাকি কাগজে কলমে ত্রিলোক এন্টারপ্রাইজের হয়ে কাজ করে। এই নিয়ে খোদ এজেন্টরাই ধন্দে, যত টাকা তুলছে তার মধ্যে কোম্পানির ঘরে কত টাকা জমা পড়ছে। যে এজেন্ট টোটাল আর কি 1000 টাকা থেকে 310 টাকা কোম্পানি এজেন্টের পেছনে ব্যয় করে, ঠিক আছে? তো অর্থাৎ 690 টাকা তাহলে আমাদের হিসাবে তাহলে এটা কোম্পানিতে জমা পড়ছে। 31% এজেন্ট কমিশন। এরপরেও আমানতকৃত টাকা ব্যবসায় লাগিয়ে আমানতকারীদের অধিক লাভের টোপ দিচ্ছে এই কোম্পানি। 1000 টাকা 12 বছরে হবে 10,000 টাকা, মানে 10 গুণ। এই অলিক স্বপ্ন বিক্রি করতে নামি দাবি ব্যক্তি বা মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা, তাদের সঙ্গে দন্ত বিকশিত ছবি প্রচার করে লোক ঠকানো, যা এক অতি প্রাচীন পদ্ধতি। মাননীয় দেবেশ দাস মহাশয়, উনি আইটি মিনিস্টার, তিনি উদ্বোধন করেছে এই যে আমার ক্যামেরায় ছবি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের মানে যে পেপারে দিয়েছিল, ঠিক আছে? তো এইগুলো আমাদের জাস্ট জনগণের কাছে আমরা মানে মানুষের যাতে পলিসিটা করে আমাদের এগুলো ফ্লাশ করতে হয়। চলুন এবার আমরা শুনে নেব যে আইকর ই সার্ভিস, এই যে কোম্পানিটার কথা বললাম, যার এজেন্টরা আমাদের কাছে এসেছিল, তাদের সমস্ত সন্দেহ নিয়ে তাদের আমরা যা বলেছি শুনেছেন। এবার কর্তারা কি বলছে তাদের প্রাইভেট প্লেসমেন্ট নিয়ে শুনবো, চলুন। ইনি অনুকূল মাইতি, ভূতপূর্ব এলআইসি এজেন্ট, বর্তমানে আইকর ই সার্ভিসেস কোম্পানির অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে এখানকার ম্যানেজিং ডিরেক্টর। তা অনুকূল বাবু, আপনাদের কোম্পানির অথরাইজড ক্যাপিটাল কত? আমার কোম্পানির টোটাল অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 16 কোটি টাকা। 16 কোটি টাকার মধ্যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার আছে 15 কোটি টাকা, 50 লক্ষ টাকা আছে আমাদের ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ারটা আমাদের কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যেই রাখা আছে। আমাদের কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যাদেরকে আমরা প্রেফারেন্স শেয়ারটা ইস্যু করি। মাত্র 50 লাখ টাকা নিজেরা বিনিয়োগ করেছেন, বাকি পুরোটাই কি সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে? রিডিমেবল প্রাইভেট প্লেসমেন্টের নামে তো আপনারা সাধারণ জনগণের কাছ থেকেও টাকা তুলছেন। পাবলিকের থেকে আমরা পাবলিকলি ইস্যু করার কোনো এ নেই, যা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কতজন বন্ধু বান্ধবকে অ্যাপ্রোচ করেছেন? টাকা কিরকম উঠলো? আমাদের 15.5 কোটি টাকা অথরাইজড আছে। আচ্ছা, মানে তুলতে পারেন আপনারা 15.5? আমরা চাইলে সেটা তুলতে পারি। আচ্ছা, এখনো পর্যন্ত এমনি এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে কত টাকা তোলা হয়েছে? অ্যাপ্রক্স 4.76 কোটি। আচ্ছা, কত মানুষ ইনভেস্ট করেছেন? খুব বেশি হলে
2,500 মতো হবে। এটা কি আপনাদের এজেন্টের মাধ্যমে করা হয়? অ্যাকচুয়ালি দোজ পিপুল আর নট আওয়ার এজেন্ট। মানে ধরুন আমি যেমন স্টার্ট করলাম, আমার এক বন্ধুকে বললাম যে তুমি এখানে কিছু ইনভেস্টমেন্ট করো, এইভাবেই করা হয়েছে আর কি। না, আমার কোম্পানি এজেন্ট না। আয়কর এজেন্টরা শুনে রাখুন, যে পদ্ধতিতে আপনারা টাকা তুলছেন তা বেআইনি বলেই আপনাদের মালিক স্বয়ং বলছেন আপনারা নাকি নির্দিষ্ট হারে কোনো কমিশনই পান না। ত্রিলোক এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের একজন একটা সিস্টার অর্গানাইজেশন, তারা হচ্ছে আমাদের মার্কেটিং ডিভিশন থেকে দেখে। না, রিনিউয়েবল প্রেফারেন্স শেয়ার তারা বিক্রি করে। They are not concerned with the review control. হ্যাঁ, তাদের কোনো কনসার্ন নেই, রিনিউয়েবল প্রেফারেন্স শেয়ারের কোনো কনসার্ন নেই, তারা শুধু মার্কেটিংটাকে দেখে। আয়কর ই সার্ভিসের সদ্য প্রয়াত চেয়ারম্যান সজল রঞ্জন সেনগুপ্ত আমাদেরকে বলেছিলেন ত্রিলোক এন্টারপ্রাইজের রিডেমেবল প্রেফারেন্স শেয়ার বিক্রি করবার অধিকার নেই, কিন্তু কোম্পানির এজেন্টরা তো ত্রিলোক এন্টারপ্রাইজের আইডেন্টিটি কার্ডই ব্যবহার করে। ত্রিলোক এন্টারপ্রাইজের দমদম ক্যান্টনমেন্টের ঠিকানা 309 PK গুহ রোড। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম ওখানে এই নামে কোনো অফিস নেই। এক সময় অনুকূল মাইতি ওখানে ভাড়া থাকতেন, বোঝো কাণ্ড। অনুকূল মাইতি এমডি ম্যানেজিং ডিরেক্টর, উনি ভাড়া ছিল। কোনো কোম্পানি না, উনি ব্যক্তি ভাড়া থাকতেন। উনি ব্যক্তি ভাড়া থাকতেন। অনুকূল বাবু আগে আমাদের বলেছিলেন কমপক্ষে 2,500 মানুষ তাদের রিডেমেবল প্রেফারেন্স শেয়ার কিনেছেন। এই প্রাইভেট প্লেসমেন্ট তো 49 জন বিনিয়োগকারীর জন্যই। 49 জন, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে না। আমানতকারী ও এজেন্টরা এবং অনুকূল বাবু আপনিও শুনে নিন, রিডেমেবল প্রাইভেট প্লেসমেন্ট কেবলমাত্র 49 জন মানুষের জন্যই, আর তা বলছেন স্বয়ং রেজিস্ট্রার অফ কোম্পানিজ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রাইভেট প্লেসমেন্ট পাবলিক ইস্যু দু ধরনের শেয়ারটা ইস্যু করা যেতে পারে। পাবলিক ইস্যু মনে হচ্ছে খুব ওয়াইড কনসেপ্ট, জেনারেল পাবলিকের জন্য শেয়ারটা ইস্যু হলো। পাবলিকের কাছে না যেতে চাইলে সেটা কোনো প্রাইভেট প্লেসমেন্ট, সে নিজের কোনো চেনাশোনা বা কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ মানুষকে হবে সেটা। কিন্তু কত নিয়ম আছে যে 49 জন অবধি সেটা করা যায়। মানে 49-এর বদলে যদি 50 হয়ে যায়, যাদের শেয়ারটা দেওয়া হচ্ছে, ইস্যু করা হচ্ছে, সেটা যদি 50 অথবা তার বেশি, 50 বা তার অধিক হয়ে যায়, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি পাবলিক ইস্যু হয়ে যাচ্ছে। পাবলিক ইস্যু হলেই সমস্ত কমপ্লেন করতে হবে, সেবিতে যেতে হবে। আর প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে সেবির কাছে যাওয়া যায়, সেবিতে যেতে হবে। মানুষকে ধোঁকা দিতে আরওসির নাম করে এজেন্টরা। আরওসি এর সাথে সম্পর্কিতই নয়। 49 জনের বেশি হলে সেবির অনুমতি নিতে হয়, যা এরা নেয় না। প্রাইভেট প্লেসমেন্ট দেখিয়ে বেআইনি ভাবে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা তুলছে এই সমস্ত কোম্পানি। তাহলে অনুকূল বাবু এসব আপনারা কেন করেন? এরকম যদি সুযোগ থাকতো তাহলে তো যে কোনো কোম্পানি এই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আইপিও মার্কেটেও যেত না, সেগুলো নজরদারির মধ্যে করতে হতো না, খুব সহজেই তো এইভাবে টাকা তুলতে পারতো। কে বললো তুলছেন আপনাকে? অ্যাপেল এন্ড কোম্পানি আছে মার্কেটে, আজকে 16 বছর ব্যবসা করছে, প্রাইভেট প্লেসমেন্টই করছে তারা। এই একইভাবে কিন্তু মানুষের টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে আরও কোম্পানি। বিশাল হর্টিকালচারাল অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাক্ট এই নামে বাজার থেকে কিন্তু এইভাবেই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছেড়ে ওরা টাকা তুলেছে, কিন্তু প্রাইভেট প্লেসমেন্ট করেছে। আমরা গিয়েছিলাম ওদের কর্তাদের কাছে, ওরা কি বলছে শোনাবো আপনাদের একটা ব্রেকের পর। অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাক্ট, তাদের কর্তারা এই প্রাইভেট প্লেসমেন্ট নিয়ে কি বলছে এবারে শুনে নিন। আমরা শুনেছিলাম যাদবপুরে বিশাল হর্টিকালচার অ্যান্ড অ্যানিম্যাল প্রজেক্ট লিমিটেড একই রকম প্রাইভেট প্লেসমেন্টের নাম করে গ্রাম বাংলা থেকে টাকা সংগ্রহ করছে। কোম্পানির অফিসে পৌঁছে দেখলাম এজেন্টদের ভিড় বেশ ভালোই। ইনি শুভজিৎ সাহা, কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ। আপনাদের রিডিমেবল প্রাইভেট প্লেসমেন্টের মার্কেটিং স্ট্র্যাটেজিটা ঠিক কি? এখানে 1000 আছে, এখানে সে পাচ্ছে 1000-এ 1130 টাকা আফটার 1 ইয়ার। অর্থাৎ এখানে ইন্টারেস্ট আছে 12%, আর সর্বোচ্চ যেটা আছে 14%। আপনারা মানে মানুষের কাছে পৌঁছাচ্ছেন কিভাবে আপনাদের এজেন্টদের? এটা কিভাবে? এজেন্টের মাধ্যমে। গ্রাম বাংলায় উন্নয়নের জোয়ার এসেছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে প্রায় 38,000 কোটি টাকার বাজার এখন গ্রাম বাংলায়। তাই বিশাল কোম্পানিও দেরি করেনি, ছিপ ফেলে মাছ ধরবার জন্য কম বেশি 13,000 জন এজেন্টকে ওরা বাজারে ছেড়ে দিয়েছে। এমনি আপনাদের কত এজেন্ট আসেন এখন? 14 to 1500, 14 to 15, মানে 1400-1500 মিনিমাম। আর তাদের মাধ্যমেই এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার আপনাদের কাছে আসছে। কোম্পানি আইনের 67 নম্বর ধারা অনুযায়ী 49 জনের বেশি একজনও প্রাইভেট প্লেসমেন্টে বিনিয়োগ করতে পারবে না। 7 কোটি টাকা মার্কেট থেকে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে বিশাল কোম্পানি। বিনিয়োগকারীদের সংখ্যা তাহলে কিরকম হলো? এটা দেখুন, এটা আপনাকে যখন রিপোর্টে জমা পড়বে আপনি দেখতে পাবেন অ্যাপ্রক্সিমেটলি বলছি 2,500-3,000 তো হবেই, মিনিমাম 2,500-3,000 হবে। 2,500 ব্যক্তি ব্যক্তি মিনিমাম, মানে 2,500 মানুষ, মানে 2,500-3,000 নাম্বার অফ
শেয়ার হোল্ডার আছে, এটা আমি আপনাকে বলতে পারি। সেবি বা অন্যান্য নজরদারি সংস্থার তীক্ষ্ণ নজরদারি এড়াতে এইরকম প্রাইভেট প্লেসমেন্টের অজুহাত নিচ্ছে ভুইফোর কোম্পানিগুলো। আর শুধু রিডিমেবল প্রেফারেন্স শেয়ার নয়, রিজার্ভ ব্যাংকের নজরদারি এড়াবার জন্য বিশাল হর্টিকালচার অ্যান্ড অ্যানিম্যাল প্রজেক্ট লিমিটেড রেকারিং স্কিমটাকেও প্রোডাক্ট পারচেজ স্কিম হিসাবে দেখাচ্ছে। প্রেফারেন্স শেয়ার কখনোই আমি রেকারিং ডিপোজিটে দেখাতে পারিনি। এটা জাস্ট শুধুমাত্র এই কারণে করা আছে কি শেয়ারটাকে সবাই যাতে সেল করতে পারে। দেখুন অ্যাকচুয়ালি ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখানে আমাদের কিছু ধরুন প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা কি ধরুন ইন্স্যুরেন্সটা কি প্রিমিয়াম, ধরুন 4,000 বা 5,000 বা 6,000 প্রিমিয়াম আছে। এই প্রিমিয়ামটাকে আমরা কেউ যদি একবার না দিতে পারে সেটা ধরুন পার্টে পার্টে দিতে করছে আর কিছু। মানে ব্যাংকিং বিজনেসের মতোই হচ্ছে রেকারিং যাকে বলে, সেটাকে ওই আরবিআই যেহেতু আপনাদের পারমিশন দেবে সেই জন্য আপনারা নামটা নিয়েছেন, আশ্রয় নিয়েছেন। দেখুন বাজারে কিন্তু আরো একটা জিনিস এসছে, প্রোডাক্ট পারচেজ স্কিম। এও কিন্তু ঘুরিয়ে নাক দেখানোর মতো, এভাবেই মানুষের টাকা নিয়ে নয় ছয় করছে, আত্মসাৎ করছে। এভাবে আর একটা কোম্পানির কাছে আমরা গিয়েছিলাম, ইনফোটেক কোম্পানি। কি বলছে তারা, কি করছে তারা দেখুন। ধর্মতলার বুকে বিজ্ঞাপন, টাওয়ার ইনফোটেক লিমিটেড, লেনিন সরণিতে ওনাদের অফিস। কোম্পানির প্রজেক্ট ম্যানেজার বিভূতি ভট্টাচার্য। আমরা প্রথমে ওনাদের কোম্পানির রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ও ডিবেঞ্চার সম্পর্কে জানতে চাইলাম। শেয়ার যেটা আছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, উনি তো বলছেন ওনাদের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ও ডিবেঞ্চার কিচ্ছু নেই, ওনারা শুধুমাত্র প্রোডাক্ট পারচেজ স্কিমের মাধ্যমে টাকা তুলছেন। দেখি এ বিষয়ে কোম্পানির পিআরও মিস্টার সাহা কি বলছেন। আমরা কিভাবে মার্কেট থেকে টাকা তুলি, আমরা ইনস্টলমেন্ট স্কিমগুলো ছেড়ে। এবার ইনস্টলমেন্ট স্কিমটা করতে গেলে কিন্তু আপনার ধর্ম সাপোজ আপনার একটা ফ্ল্যাট কেনার ইচ্ছে হচ্ছে, আপনার 100 টাকা দেওয়ার টাকা আপনার নেই, হতেই পারে। সেক্ষেত্রে আপনি কোনোটা কি করেন যে মান্থে আমি এত করে টাকা দেবো, যখন ম্যাচুরিটি হয়ে যাবে ম্যাচুরিটির পরে আপনি আমার কাছে টাকাটা নেবেন, বাড়িটা আমি অ্যাডভান্স করবো। সেই সময় যদি মনে করেন না আমার বাড়িটা নেওয়া দরকার হলে টাকা নেওয়া ফেরত দেওয়া দরকার, যেভাবে করার পরে আমরা সেভাবেই কাজ করে থাকি। টাওয়ার ইনফোটেকের এজেন্ট ও আমানতকারীরা শুনে নিন, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ও সিকিউর ডিবেঞ্চারের মাধ্যমে কোনো টাকাই কোম্পানি তোলে না। কিন্তু কোম্পানির কর্তারা অস্বীকার করলেও আমরা খোঁজ খবর পেয়েছি রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে প্রায় 2 কোটি টাকা তুলেছে এই কোম্পানি। বর্তমানে সিকিউর নন কনভার্টেবল রিডিমেবল ডিবেঞ্চারের মাধ্যমে 5 কোটি টাকা তোলার প্রকল্প গ্রহণ করেছে। বলাই বাহুল্য এই দুটো স্কিমই প্রাইভেট প্লেসমেন্ট, আর তাই কোম্পানির তরফ থেকে স্বীকারই করা হচ্ছে না এই স্কিম দুটোর বিষয়ে, কারণ এই দুটো স্কিমই অবৈধ। এরা তো সব ছোট ছোট কোম্পানি, এদের কথা খুব বেশি লোকে জানতে পারে না। যারা লোভে পড়ে যায়, যারা এদের কাছে যায়, তারা কিন্তু মুশকিলে পড়ে যায়। কিন্তু রাঘব বোয়াল আছে এই লাইনে, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য নানান রকমের স্কিম, নানান রকমের পরিকল্পনা করে কি করে এবং কিভাবে চালায় তার খোঁজ আমরা পেয়েছি, খবর আমরা নিয়েছি। সেরকমই একটা বড় সংস্থা হচ্ছে রোজ ভ্যালি। নাম শুনছেন তো, চারদিকে দেখছেন তো, তাদের কীর্তিকলাপ আপনাদের জানাবো, কিন্তু এই জন্য আমাদের সাবধান হতে হয়েছে, আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা প্রথমে গিয়েছিলাম ওদের কাছে ওই স্টিং অপারেশনের মতন করে, একটা এজেন্ট হওয়ার মতন করে ওদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করি। কি হয় দেখাবো আপনাদের আরো একটা ব্রেকের পর। দেখুন এবার রোজ ভ্যালির কীর্তিকলাপ। রোজ ভ্যালি নামটা নিশ্চয়ই চেনা চেনা লাগছে, গুঁড়ো মশলা থেকে চলচ্চিত্র সবেতেই ওনারা আছেন। রোজ ভ্যালি জনগণের থেকে টাকা তুলেছে, কি তাদের স্কিম তা বৈধ না অবৈধ তা জানার জন্য নিজেদের পরিচয় গোপন করে হাজির ভিআইপি রোডের রোজ ভ্যালির হেড অফিসে। আমরা আমানত করব, এইভাবে ঝুলি খুলে বসলো রোজ ভ্যালির এজেন্ট তাপস চক্রবর্তী। রেকারিং টার্মটা ইউজ করা হয় না, এই কারণে রেকারিং টার্মটা একমাত্র ফিনান্স কোম্পানির ক্ষেত্রে হয়, আমাদের ফিনান্স কোম্পানি। বিশাল হর্টিকালচার বা টাওয়ার ইনফোটেকের মতো এটাও রোজ ভ্যালির একটা প্রোডাক্ট পারচেজ স্কিম। আসলে রিজার্ভ ব্যাংকের অনুমতি না থাকায় জমি বিক্রির বকলমে মাসে মাসে ইনস্টলমেন্ট অর্থাৎ রেকারিং সংগ্রহ করছে রোজ ভ্যালি। মানে ব্যাংকের রেকারিং এর মতোই টাকা রোজ ভ্যালিতে রেকারিং সিস্টেমে আমানতকারীরা যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন, এজেন্টদের কমিশনও তত বেশি হবে, আর আমানতকারীদেরও তাতে লাভ, সুদ বেশি পাবে। ফার্স্ট টাইম যেমন 2 বছর রেকারিং হলো 2%, ঠিক আছে, 3 বছর রেকারিং হলো 3%, 5 বছর রেকারিং 5%, আর তোমার
5 বছর হচ্ছে আপনার 7% আছে, 5 বছর থেকে 6 বছরের টার্ম, 7 বছরের টার্মে যা আছে সব 7 হবে, আর 7-এর উপরে গেলেই 10%। আমাদের একটাই স্কিম আছে লিমিটেডে 11 বছরে, ওটাতেই খালি আছে আপনার 10%, বাকি রেকারিং এমবি। আশীর্বাদ স্কিমের নামে দেদার রেকারিং ব্যবসা চালাচ্ছে রোজ ভ্যালি। এর সঙ্গে রয়েছে এদের সিকিউর ডিবেঞ্চার। এই ডিবেঞ্চারের মাধ্যমে 5 কোটি টাকা তোলার টার্গেট নিয়েছে রোজ ভ্যালি। 3 বছর থেকে 11 বছর পর্যন্ত টাকা রাখা যাবে এই সিকিউর ডিবেঞ্চারে। 11 বছরের জন্য টাকা রাখলে আমানতের 4 গুণ টাকা ফেরত দেবে রোজ ভ্যালি। কিন্তু ওদের ফর্মেও তো লেখা প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। এজেন্ট দাদা, একটু বিষয়টা বলবেন? নট ফর ক্যালকুলেশন প্রাইভেট, এটা আমরা কোনো পেপারে অ্যাড দিয়ে তো আমরা পাবলিশ করে রাখি। এটা আমরা আমাদের এজেন্টের মাধ্যমে যদি মন্থলি আপনারা কত এজেন্ট আছে যখন ডিভেঞ্চারের ক্ষেত্রে ডিভেঞ্চার আলাদা করে নিয়েছেন আমাদের সব এজেন্ট এখন আপাতত অল ইন্ডিয়া বেস করে প্রায় আমাদের 250 মতো লাখ পাচ্ছে। এটা কি ডিভেঞ্চারে এটা সারা করলে ভারতেই চলে যায় এমনি অল ইন্ডিয়া বেসে এরকম সারা ডিভেঞ্চারের ক্ষেত্রে কত মানুষ থেকেছে আপনার এটা ওইভাবে বলা যায় মানে রোজ ভ্যালির কর্তারা কি বলছেন তা তো আপনাদের শুনতে ইচ্ছে করবে নিশ্চয়ই। চলুন শুনিয়ে দিচ্ছি। রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এই কোম্পানি আশীর্বাদ স্কিম ও সিকিউর ডিবেঞ্চার বাজারে ছেড়ে আমানত সংগ্রহ করছে। রোজ ভ্যালির ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত সাফ জানাচ্ছেন, আশীর্বাদ স্কিমটা নাকি জমি কেনার স্কিম। এজেন্টরা আমানতকারীদের কোথায় কোথায় জমি কেনা যাবে তাও জানায়। আমাদের যে ছেলেরা আজকে কাজ করছে তারা তাদের কাছে যখন আজকে রিপ্রেজেন্ট করছে কোম্পানি, কোথায় কোথায় আমার জমি আছে সেই আলোচনাটা তাদের সাথে করছে, এবং সেখানে আমাদের লিস্ট অফ জমি আমরা দিয়ে থাকি আমাদের এজেন্টদের, তারা সেটা দেখাচ্ছে। আপনাদের ফর্মে তো কোথায় কোথায় জমি সেইটা আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। আপনাদের জমিটা কোথায় আছে সেইটা এই ক্ষেত্রে আমি বলছি, এই ক্ষেত্রে তো আমরা প্রভিশনাল অ্যালটমেন্ট নাম্বার দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা জরুরি মনে করছি না। আপনার এজেন্টরা সাধারণ আমানতকারীদের জমি কেনার বিষয়টা এত সাবলীলভাবে বোঝায় কি? আমরা যেটুকু জানি, মানুষকে আপনার এজেন্টরা যখন যাচ্ছে তখন কিন্তু এরকম কিছু জমির কথা জানাচ্ছে না। জমির বিষয়টা বলা হচ্ছে যে এইরকম স্কিম, কিন্তু টাকা আপনাকে এই আপনি প্রতি মাসে এত টাকা করে দেবেন, এই রিটার্ন পাবেন, মানে এইচডিএফসি ব্যবসায়ী না, এরকম কিছু নেই। আমি কিন্তু আপনার অফিসে বসে, আপনি যে ফ্লোরে আছেন সেই ফ্লোরেই হতে পারে বা তার নিচের ফ্লোরে হতে পারে, আপনার অফিসে বসে আপনার এজেন্টদের সঙ্গে আমি মিটিং করে গেছি আমাদের স্টিং অপারেশনে, সেখানে তারা আমাদের সম্পূর্ণ এইরকম অফারই দিয়েছে। না, আপনার অফিসে বসে রোজ ভ্যালির এই প্রধান দপ্তরে বসে আপনাদের এজেন্টদের সঙ্গে কথা হয়েছে। সেটা ধরুন তাদের এখন তারা কিভাবে আপনারা যে রিপ্রেজেন্ট করেছেন বলতে পারবো না, কিন্তু আমার যে ফর্ম আমি আপনাকে আপনার হাতে যে ফর্মটা আছে, আপনি ফর্মে অফিসিয়ালি আইনগতভাবে অবশ্যই বলতে পারেন, কিন্তু আপনার যারা ইনভেস্টর তারা কিন্তু এটা জানে না, তারা কিন্তু টাকা রাখার জন্যই যাচ্ছে। এখানে কি লেখা আছে জানে না। ইনভেস্টররা না জানলে তারা টাকা দেবে কেন? তাদেরকে তো জানাতে হচ্ছে। না, তারা যদি জানতো তাহলে প্রথমেই জমির কথাটা কোথায় লেখা আছে, যে এটা বারাসাতে কি মন্দারমণিতে জমিটা দেওয়া হবে আমাকে 25,000 টাকা করে কাঠা, সেই প্রশ্নটা করতে, সেই প্রশ্নটা তারা করছে না, কারণ অধিকাংশ মানুষ বোঝে না, বা আপনার এজেন্টরা তখন তাদেরকে এরকম ভাবে বোঝাচ্ছে যে এইরকম করে 1,000 টাকা করে 2 বছরের জন্য রাখলে এই রিটার্ন পাবে 2 বছর পর, 4 বছর পরে, এই 6 বছর পরে, এইভাবে বুঝিয়ে দিচ্ছে। এখন ব্যাপার কি দেখুন, কিভাবে বোঝাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আপনারা আমানতকারীদের সব কথা জানাতে দায়বদ্ধ। সিকিউর ডিবেঞ্চার ছেড়েও তো আপনারা টাকা তুলছেন। তাই ডিবেঞ্চারে আমরা মন্দারমণির করে টাকা তুলেছিলাম। আচ্ছা আচ্ছা, 3 মাস টাকা তুলেছি আমরা। ওটা কি মানে সেবির পারমিশন ছিল? না, অ্যাকচুয়ালি সেবির পারমিশন দরকার হয় না প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আরওসি থেকে চার্জ রিপোর্ট দিয়ে যা যা গভর্নমেন্টের নর্মস আছে সেটাকে মেনেই আমরা কাজ করেছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের ইস্যু সাইজ ছিল 5 কোটি টাকা। সম্প্রতি মন্দারমণিতে হাউস হোটেল প্রজেক্টের জন্য সিকিউর ডিবেঞ্চার ছেড়ে কাগজে কলমে 5 কোটি টাকা তুলেছে রোজ ভ্যালি। আপনাদের অফিসে বসে আমাদের সম্পূর্ণ অপরিচিত এজেন্টরা আমাদের আমানতের অফার দিয়েছিল। প্রাইভেট প্লেসমেন্ট কি এভাবে মার্কেটিং করা যায়? প্রাইভেট প্লেসমেন্ট আমি পাবলিকের থেকে কিন্তু নিতে পারছি না। আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আমাদের ফিল্ড, আমাদের অফিস কর্মী, তাদের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করি। এই 5 কোটি টাকা মোটামুটি কতজন মানুষের থেকে সংগ্রহ করেছেন? অ্যাকুরেট ফিগার তো না, খুব মিনিমাম লোকের কাছে আমরা সংগ্রহ করি। আমাদের পরিবারের এত সংখ্যক লোকে যাদের ধরুন মাসে ইনকাম 2,000, 2,500, 5,000 টাকা, তাদের পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না। তো লিমিটেড লোকের কাছ থেকে না, আদৌ হবে না। অ্যাকচুয়ালি ধরুন আমাদের যে সমস্ত ফিল্ডের সিনিয়র্স যারা একটু ভালো ইনকাম করেন, তাদের থেকে আমরা
অ্যাকুরেট ফিগার বলা সম্ভব 500 জন হবে? 500 নিশ্চয়ই হবে না, তার কমই হওয়া উচিত, 200 জন হতে পারে। শিবময় বাবুরা আইন কানুন জানেন, আর জানেন বলেই বলছেন তারা কখনোই পাবলিকের থেকে টাকা সংগ্রহ করছেন না। কোম্পানির সিনিয়র ফিল্ড কর্মীদের থেকেই নাকি তারা সিকিউর ডিবেঞ্চারের আমানত সংগ্রহ করছেন, সেই সংখ্যা নাকি মেরে কেটে 200 জন। শিবময় বাবু, রোজ ভ্যালির এজেন্ট, সাধারণ আমানতকারীরা যদি আপনাদেরকে চেপে ধরে আর সেই সংখ্যা যদি 200 জনের বেশি হয়, কি জবাব দেবেন তাদের? দেখুন, আমাদের এই তথ্য অনুসন্ধান খোঁজ খবর কিন্তু আজকে শেষ হয়ে গেল না, আজকে সময় নেই, তাই শেষ করতে হচ্ছে। এর এক্সটেনশনে আমরা কালকেও দেখাবো আপনাদের আরো কতগুলো কোম্পানির কীর্তিকলাপ, কালা কীর্তি বলতে পারেন। এই কোম্পানিগুলো নাম করা, খবরের কাগজে বড় বড় বিজ্ঞাপন দেয় এবং বড় কোম্পানি ছোট কাজ, তার খোঁজ খবর, মানুষের সর্বনাশের খোঁজ খবর কালকে দেখতে পাবেন এই রাত 10টায়। আজ আসি।